আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে শুদ্ধ উচ্চারণে ম্যাজিক পর্ব 1। আপনারা দেখতে পাচ্ছেন পি উচ্চারণটা এতদিন আমরা প এর মতো করেছি, কিন্তু ফ্রম টুডে আজকে থেকে আমরা এটা সুন্দরভাবে পড়ব। পটাকে ফ এর মতো উচ্চারণ করব, যেরকম ফ্যান, পে, পেপার, পেন্সিল। ঠিক আছে? টিটাকে আমরা ট এর মতো উচ্চারণ করি, এটা ঠ এর মতো উচ্চারিত হতে হবে। ঠ্যান, টাইম, টেকনিক, টেকনোলজি। ঠিক আছে? তো এটার একটা স্পেশালিটি হচ্ছে টিটাকে আরেকটা নিয়ম আছে, থ এর মতো উচ্চারিত হয়, থ। তো এটা উচ্চারিত হবে থিন, থ্যাঙ্কস, থিঙ্ক। এখন এটা যদি আমরা বলি ঠ এর মতো উচ্চারিত করে, থ্যাংক ইউ তো হবে না, থ্যাঙ্কস তো হবে না, থিঙ্ক তো হবে না। ক্লিয়ার? সো আমরা সি কে কিউ যদি থাকে তাহলে এটা ক এর মতো উচ্চারিত হতো, সি কে কিউ। যেরকম ক্যান, কিং, এটা তো আর কিং বলা যাবে না। ক্লিয়ার? এটা এখন থেকে খ এর মতো উচ্চারিত হবে, সেটা হয়ে যাবে ক্যান, হয়ে যাবে কিং। তারপর হচ্ছে সি, সিটাকে চ এবং দন্তাস্বর মতো যদি উচ্চারিত হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে সিটি এবং চেয়ার হবে। ক্লিয়ার? সিটি এবং চেয়ার হবে। এস এর পর যদি পি, টি, সি, কে, কিউ এগুলো যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যেরকম কিল লেখা আছে, এটা যদি সামনে এস থাকে তাহলে স্কিল, কি হয়ে যাবে? স্কিল। পট লেখা আছে, সামনে যদি এস হয় তাহলে স্পট, এর আগে চেঞ্জ হবে না। স্টুডেন্ট লেখা আছে, এটা যদি এস লাগে তাহলে হয়ে যাবে স্টুডেন্ট। ক্লিয়ার? পি যদি শব্দের শেষে থাকে বা সিলেবলের শেষে থাকে তাহলে সেটা প উচ্চারিত হবে, কোনো পরিবর্তন হবে না। যেরকম টপ, এটা টপটা টফ হয়ে যাবে না, বরং টপ হবে। কাফ, কাপটা কাপই থাকবে, কাফ হয়ে যাবে না। আপনারা যদি বুঝতে পারেন এটা সেভ করে রাখতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। পরের ক্লাসটা আরো চমৎকার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।